যদি পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। প্রতি বছর আমরা কোটি কোটি টাকা খরচ করি তাজমহল নামের একটা তথাকথিত প্রেমের সৌধকে ক্ষয়ের হাত থেকে বাঁচিয়ে রাখতে। অ্যাসিড রেইন, পলিউশন ইত্যাদির কারণে মার্বেলের তৈরি আমাদের এই ট্যুরিজমের আইকনটা এই মোমেন্টে বলতে গেলে লাইফ সাপোর্টে। মার্বেল হলো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল, যেটা ক্ষয়িষ্ণু। অন্যদিকে এখন যে সিমেন্টের দেওয়াল বা মেঝে বানানো হয় তার গড় আয়ু মানুষের মতোই 70 কি 80, বড় জোর 150 পেরোলেই মানুষের মতোই সিমেন্টেও দেখা যায় মিড লাইফ ক্রাইসিস, অর্থাৎ ফাটল বা ফুলে যাওয়া ইত্যাদি দেখা যায় সিমেন্টের দেওয়াল বা মেঝেতেও। সিমেন্টের সিলিকা জলের সঙ্গে মিশলে ক্রিস্টাল তৈরি করে, যেটা ধুলোবালি আর বাতাসের আর্দ্রতার সংস্পর্শে এসে ভঙ্গুর হয়ে যায়। কিন্তু আপনাকে যদি বলি যে আমাদের দেশে এমন একটা টেকনোলজি ছিল যা দিয়ে বানানো মেঝে কোনো রকম মেইনটেনেন্স ছাড়াই টিকে আছে 400 বছরের বেশি সময় ধরে। ত্রিবাঙ্কুরের পদ্মনাভপুরমের প্যালেসের নিকশ কালো রঙের মেঝেটা এতটাই মসৃণ যে তাতে নিজের রিফ্লেকশন পর্যন্ত দেখতে পাবেন। কোনোদিন পালিশ করার দরকার পড়েনি। বাইরের টেম্পারেচার 40 ডিগ্রি ছাড়িয়ে গেলেও এই মেঝে থাকে ঠান্ডা। হাতুড়ি দিয়েও এই মেঝেকে ভাঙতে পারবেন না। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য মানুষের পায়ের ছাপ বুকে নিয়ে টেকে আছে এই মেঝেটা। ধুলোবালি, বাতাসের আর্দ্রতা, পলিউশন সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে। কি দিয়ে তৈরি এই মেঝেটা? মার্বেল বা সিমেন্ট নয়, এর পেছনে রয়েছে এক অদ্ভুত অর্গানিক কেমিস্ট্রি। চুনের সাথে মূলত আমাদের রান্নাঘরের বর্জ্য পদার্থ, যার মধ্যে রয়েছে পোড়া নারকেল খোল, ডিমের সাদা অংশ, গুড়, আখের রস, এই সমস্ত দিয়ে তৈরি, এবং কিছু ভেষজ পদার্থ। এর সাথে কিছুটা বালি আর কাঠকয়লার গুঁড়ো। এই সমস্ত কিছু একসঙ্গে পচানোর ফলে যেটা তৈরি হলো সেটা হলো একটা পলিমারাইজড বায়োকেমিক্যাল ম্যাট্রিক্স। চুনের ক্যালসিয়াম অক্সাইড জল এবং বাতাসের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিশে তৈরি করে ক্যালসিয়াম কার্বনেট। এর সাথে ডিমের প্রোটিন যোগ করার ফলে সেটা ক্যালসিয়াম আয়নের সাথে জুড়ে একটা ইন্টারলকিং চেন তৈরি করে। এটা অনেকটা রাবার ব্যান্ডের মতো পুরো জিনিসটাকে একসঙ্গে বেঁধে রাখে। এতে যে পলিমারটা তৈরি হয় সেটা হয় খুব মজবুত এবং ফ্লেক্সিবল, সিমেন্টের মতো ভঙ্গুর নয়। গুড় বা আখের রসের সুক্রোজ ক্যালসিয়াম কার্বনেটের ক্ষয়কে রোধ করে, তাই মার্বেলের মতো ক্ষয়ে যায় না। ক্যালসিয়ামের সাথে প্রোটিন এবং শর্করার এই যে ম্যাজিক ফর্মুলা, এটা প্রথম দেখা যায় সিন্ধু সভ্যতার সময়। মহেঞ্জোদারো স্নানাগারের নিচে এই ধরনের কেমিক্যালই ব্যবহার হয়েছে। কালক্রমে ভারতের এই অর্গানিক কেমিস্ট্রি গিয়ে পৌঁছয় রোমে, বলতে পারেন ইন্ডিয়ান রেসিপির সাথে ইটালিয়ান স্পাইস। সেখান থেকে সারা ইউরোপে ছড়িয়ে যায়। আজকের যুগে দূষণমুক্ত পরিবেশ, সাস্টেনেবল লিভিং ইত্যাদি নিয়ে কথা বলছে সবাই। সিমেন্ট সারা পৃথিবীর 8% কার্বন দূষণের কারণ, কিন্তু কোনো রকম পরিবেশ দূষণ না করে শুধুমাত্র প্রাকৃতিক জিনিস দিয়ে ম্যাজিক করে দেখানোর বিজ্ঞান জানা ছিল প্রাচীন ভারতের বিজ্ঞানীদের কাছে।